কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। বিএনপির এক নেতা গতকালকে উনি বলেছেন যে এই কোরআন হচ্ছে একটি ভাওতাবাজি। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনাকে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে, এই কোরআন আসমানি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তিনি বলে দিয়েছেন এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, বিগত বছর যারা ক্ষমতায় ছিল, স্বৈর শাসক যারা ছিল, তারা যেই রাস্তায় হেঁটেছিল, আমারও মনে হচ্ছে বর্তমান সময়ে যারা রাজনীতি নিয়ে যে রাজনীতি করতেছে, রাজনীতির নামে যারা ধর্ম ব্যবসা করে, তারা ওই রাস্তায় হাঁটতেছে। ঠিক তবে ঠিক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, যার তাফসির শুনে, যার কণ্ঠ থেকে কোরআনের তাফসির শুনে শত শত মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? যিনি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন, আমাদের কোরআনের পাখি আল্লামাকে 13টি বছর জেলখানায় বন্দী করে রেখে অবশেষে তাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এই যে জুলাই মাসে বাংলাদেশের মেধাবী ছাত্র যারা ছিল, তারা যখন বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে তাদের দাবি আদায় করার জন্য যখন মাঠে নামলেন, তাদের বুকে গুলি চালিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? মেধাবী ছাত্ররা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্ররা মারছে। মানুষ এমনভাবে মানুষ মারছে, কত মায়ের বুক খালি করছে, কত মানুষ মারলো, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারলো, শত শত আলেম জেলখানায় বন্দি করে রাখলো, কোরআনের পাখিকে হত্যা করলো, বিনা কারণে মানুষকে জেলখানায় বন্দি করে রাখছে, আয়নাঘরের মধ্যে রাখছে। এরপরে দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে। এরপরে যাওয়ার সময় আমার অপরাধ কি? কথা ছিল তুমি কোন অপরাধ করো নাই। ঠিক না ঠিক? জালিমের পতন হয়েছে নি? এখনো কিছু লোক যারা বিরোধী, যারা বিএনপি করেন, এরা যে একেবারে আল্লাহর ওলি, এটা বিশ্বাস করেন না। এরা যে একেবারে আল্লাহর ওলি হয়ে গেছে, বিষয়টা এমন না। যারাই এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, অবশ্যই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে তাদেরকে কাউকে ছাড়া হবে না। ঠিক তবে ঠিক। কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলের যে একজন ব্যক্তি, তার নাম জুলফিকার, সে যে বলল গতকালকে যে এই কোরআন হচ্ছে একটা ভাওতাবাজি, তাকে অবশ্যই তওবা করতে হবে, তাকে জাতির কাছে মাপ চাইতে হবে এবং তার কঠিন বিচার করতে হবে। বাংলাদেশে তার ফাঁসি চাই। ঠিক না ঠিক? কারা কারা তার ফাঁসি চান? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের কাউকে ছাড়া হবে না। সবাইকে দেশ থেকে জুতা পিটা করে বিদায় করতে হবে। ঠিক কিনা বলেন? না হলে কিভাবে বলে একজন মুসলিম, একজন মুসলমান যে এই কোরআন হচ্ছে একটি ভাওতাবাজি? অথচ আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ঠিক তবে ঠিক। গত কয়েকদিন আগে একজন বলেছেন যে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই।
হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। ঠিক কিনা? কথাকার। এই কোরআন কেন এসেছে? এই কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? মানুষের কল্যাণের জন্য। তাহলে মানুষের মধ্যে আওয়ামী লীগ, মানুষের মধ্যে বিএনপি, মানুষের মধ্যে জামাত ইসলামী, মানুষের মধ্যে চরমনাই, মানুষের মধ্যে ইহুদি, মানুষের মধ্যে খ্রিস্টান, মানুষের মধ্যে নাসারা, মানুষের মধ্যে নামাজি, মানুষের মধ্যে হিন্দু, মানুষের মধ্যে বেনামাজি, মানুষের মধ্যে নারী, মানুষের মধ্যে পুরুষ আছে না নাই? এই কোরআন কি শুধু টুপিওয়ালার যারা তাদের জন্য, না সমস্ত মানুষের জন্য? কথাকার। আল্লাহ কোরআন দিয়া বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী, রমাদান মাস, আর এই মাসে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, কুরআন অবতীর্ণ করেছি। আমরা বললাম আল্লাহ বুঝলাম রমাদান মাসে, রমজান মাসে আপনি কোরআন নাজিল করেছেন, কিন্তু কেন নাজিল করলেন? আল্লাহ বললেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে মনে হয় বিএনপি যারা এরা নাই, আওয়ামী লীগ এরা নাই, হিন্দু এরা নাই, খ্রিস্টান আছে না নাই? তাহলে সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য মহাগ্রন্থ আমার হাতে যে কোরআন, এই কোরআনটা নাজিল করেছেন কে? এতে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল ইমরানের 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল ইমরান আয়াত নাম্বার 64, আল্লাহ বললেন কুল, নবী আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, আহলে কিতাব যারা আছে তাদেরকে আপনি বলেন তাআলাও, এসো, ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা, একটি কালিমার দিকে, যেই কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই ধরনের। ঠিক কিনা বলেন? এই কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহ, সবাই বলেন লা ইলাহা। তাহলে নবী আহলে কিতাব যারা তাদেরকে বললেন তাআলাও, এসো, ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, একটি কালিমার দিকে, যে কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই ধরনের। কালিমা কি? আল্লাহ বললেন যে আমরা একমাত্র আমরা কার গোলামি করব? রসুল দাওয়াত দিলেন
যে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, আমরা আর আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না, আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না, আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে মানুষ ভিন্ন জায়গায় সেজদা দেয়, আছে না নাই? জুমার দিন মসজিদে জুমার নামাজ আদায় করে মসজিদে আল্লাহকে সেজদা দেয়, আবার মসজিদ থেকে বাহির হয়ে মাজারে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? কম না বেশি? আহা, সেজদা কই দিলেন আমার ভাইয়েরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো একটি কালিমার দিকে, যেই কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই ধরনের, তা হচ্ছে আমরা একমাত্র ইবাদত করব কার? আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এটাই আমরা বুঝি না, এটাই আমরা বোঝার চেষ্টা করি না আমার ভাইয়েরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি একমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ গোলামি করবে, মানুষ দাসত্ব করবে, উপাসনা করবে কার? আমার ভাইয়েরা, বুঝতে হবে কেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, কেন আপনার জীবন বানাইলেন, কেন আল্লাহ আপনার জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, এটা আগে বুঝতে হবে। মানুষকে কেন পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই?